আসসালামু আলাইকুম। আমি এখন সাগরকন্যা হোটেলে তৃতীয় তলায় দাঁড়ানো। তৃতীয় তলা থেকে ভিডিওটা করতেছি। এই যে আমাদের সাগরকন্যা হোটেল, এই যে বাউন্ডারি, এই বাউন্ডারি থেকে শুরু করে ওই যে মাথা, ওই যে বেড়িবাঁধ, বেড়িবাঁধ থেকে এই বাউন্ডারি পর্যন্ত। পিছনে আরও জায়গা আছে, পিছনে যেতে পারতেছি না, আমি করিডোরে দাঁড়ানো। করিডোর থেকে পুরো ভিডিওটা করতেছি। এই যে হচ্ছে আমাদের সাগরকন্যা হোটেল। আচ্ছা, এইখানটা হচ্ছে হোটেল ইন, মানে প্রবেশ পথ। নিচে আমি তিনতলা আছি, যেন দেখাতে পারতেছি না। ইন, এইখান থেকে শুরু। এই যে হোটেলের রোড, এখান থেকে ওই যে বেড়িবাঁধ, বেড়িবাঁধ থেকে না, বাট জাস্ট বেড়িবাঁধের অপোজিটই সমুদ্র, পুরা সমুদ্র। এই যে দেখা যাচ্ছে, একটু জুম করে নিলাম। সমুদ্র আর সমুদ্র, যত দূর চোখ যায় সমুদ্র আর সমুদ্র দেখা যায়। ছেলেরা বেড়িবাঁধের উপরে দিয়ে হেঁটে যাচ্ছে, সমুদ্র দেখা যাচ্ছে। আর একটু জুম করে নিই, দেখি কতটুকু আসে। হ্যাঁ, টোটালি আসছে। এই যে হচ্ছে বেড়িবাঁধ, এই ছেলেরা হেঁটে যাচ্ছে বেড়িবাঁধ দিয়ে। পরেই হচ্ছে আপনার সমুদ্র, টোটালি সমুদ্র। কুয়াকাটা সাগরকন্যা, যেটাকে সাগরকন্যা নামে পরিচিত, কুয়াকাটা সেই সাগরকন্যা সমুদ্র। অস্থির অবস্থা, নারকেল গাছ, তারপরে সমুদ্র আর সমুদ্র, যত দূর চোখ যায় সমুদ্র, যার কুল কিনারা পাওয়া যায় না। এখানে এভেন্টেন্স আছে সেই লাল কাঁকড়ার চর, যেটাকে লাল কাঁকড়ার চর বলি আমরা। তারপরে ঝাউবন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, কুয়াকাটা এমন একটা জায়গা বা এমন একটা স্পেস, বাংলাদেশে আর কোথাও এটা সম্ভবত দেখা যায় না। সূর্য অস্ত, সূর্য উদয়, সূর্য উদয় এবং সূর্য অস্ত দুইটাই এখানে দেখা যায়, যেটা কক্সবাজারেও দেখা যায় না। ঠিক আছে, কক্সবাজারে সূর্য উদয়টা হয়, অস্ত দেখা যায় না, কিন্তু সাগরকন্যা কুয়াকাটায় এটা সূর্য অস্ত এবং উদয় দুইটাই দেখা যায়। আচ্ছা, এখানে মনোরম পরিবেশ ও থাকার হোটেল এবং খাওয়া দাওয়ার মার্কেট, শুটকি মার্কেট, যেটাকে আমরা রাখাইনপল্লী বলি। রাখাইনপল্লীটা পূর্ব দিকে, চমৎকার একটা লোকেশন। আসলেও মনের কষ্ট দুঃখ সব হারিয়ে যায় এখানে আসলে, কিছুই বোঝা যায় না, আনন্দ আর আনন্দ। সেই আমি আরেকটু জুম করি, একটা ঢেউ দেখলাম, চোখে ঢেউ পড়লো, একটা বড় ঢেউ আসলো, আছড়ে পড়লো মাটিতে। ওই যে একটা ঢেউ আসতেছে, পুরোটাই জুম করলাম, মোটামুটি ঢেউ নিয়ে আসছি কাছে। দেখছেন, পুরা ঢেউটা দেখা যাচ্ছে। এই ঢেউয়ের কারিগর হচ্ছে সাগরকন্যা কুয়াকাটার সাব্বির সাহেব। হ্যালো, এই ঢেউটা সৃষ্টি করেছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। ঢেউটা বললাম যে আল্লাহ তুমি একটু ঢেউ দাও বেশি করে, আমরা একটু। আচ্ছা, ওগুলো বাদ দেন, আমি এখন বলতে চাচ্ছি সাব্বির ভাই আমাদের অ্যালায়েন্স বিল্ডার্স গ্রুপ অফ কোম্পানির ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার। তো আমি আপনার কাছে কিছু শুনতে চাচ্ছি সাগরকন্যা সম্পর্কে। আসলে বেসিক্যালি আমাদের এই হোটেলটা কুয়াকাটার বেস্ট একটা লোকেশনে। আমার মনে হয় যে এইরকম একটা লোকেশনে আর একটা হোটেলও হচ্ছে না। আমরা আরো কয়েকটা হোটেল দেখেছি নতুন নতুন তৈরি হচ্ছে, যেগুলা একেবারে যদি চিন্তা করেন যে একেবারে সাগরের সাথে মিশে গেছে। হ্যাঁ, যেটা আসলে কোনোভাবে উচিত না, কাম্য না। আমাদের এই হোটেলটা সাগর থেকে অনেকটুকুই দূরে, ডিস্টেন্স অনেকটুকু মেনটেন করে হোটেলটা করা হবে, ঠিক আছে। এবং এই হোটেল যে আমরা যে হোটেলটাতে উঠছি, এই হোটেলটা ওইরকম কোনো মানের হোটেল না, ঠিক আছে। 2 স্টার 3 স্টার 4 স্টার কোনো মানের হোটেল না, কিন্তু এই হোটেলে শুধুমাত্র একমাত্র সমুদ্রের এই ভিউয়ের কারণে 4000, 5000, 6000 পর্যন্ত এই হোটেলের এক একটা রুমের ভাড়া পড়ে, ঠিক আছে। তা আপনারা বুঝতেই পারতেছেন আসলে রুমের ভাড়াটা কেন বেশি পড়ে, কি জন্য বেশি পড়ে। যদি দেখাই, একদম তিনতলা থেকে দোতলা থেকে আপনি চাইলে দেখতে পারবেন, তিনতলা থেকে সরাসরি একদম চোখ যতদূর যায় সাগর কিন্তু দেখা যাচ্ছে।
সো আমাদের এই হোটেলটা যদি আমরা যখন কাজ শুরু করব, প্লাস আমাদের যে বেসমেন্টটা হবে, এই বেসমেন্টটাই হবে হচ্ছে এই হোটেলের, আমি যেখানে দাঁড়ায় আছি 3 তলায়, এই 3 তলার সমান হবে হচ্ছে বেসমেন্টের ছাদ। ঠিক আছে, অর্থাৎ আমরা গ্রাউন্ড লবিতে বসেই কিন্তু সমুদ্র এর ঢেউ ফিল করতে পারবো। প্লাস আরও তো 10 তলা 11 তলা তো আবারও উঠবে। সুতরাং আমি মনে করি যে কুয়াকাটার মধ্যে বেস্ট একটা লোকেশন এটা, এবং আপনারা আমাদের সাথে সহযোগিতা করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই দারুণ জিনিসটা উপহার দিতে পারবো। আচ্ছা সাবির ভাই, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনার কাছে। আপনি তো শেয়ার নিয়েছেন, কেন নিয়েছেন এবং কি বিশ্বাসের এই কোম্পানির উপরে কি বিশ্বাসের উপর আপনি শেয়ারটা নিয়েছেন? বিশ্বাস বলতে আমি প্রথমত এই কোম্পানির একটা এমপ্লয়ি, প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি এই কোম্পানিতে দীর্ঘ 5 বছর যাবত, এবং এই আমি অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে আমি বলতে পারি যে যথেষ্ট ট্রাস্টেড একটা কোম্পানি। এবং আমি না শুধু, আমি তো 5 বছর, আমি অনেক কম সময়। ঠিক আছে, আমাদের কোম্পানিতে এমনও কিছু লোক আছে যে কোম্পানি স্টার্টিং থেকে 14 বছর কন্টিনিউ করতেছে এখনো স্টিল, এবং সফলতার সাথে। ঠিক আছে, যার কারণে কোম্পানি ফুল ট্রাস্টেড কোম্পানি, এবং মিরপুরের মধ্যে আমরা 80+ সাকসেসফুলি হ্যান্ড ওভার করেছি। আপনার হ্যান্ড ওভার ডেটের আগে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি আর কি প্রজেক্টগুলো। সো এই আমাদের মণিপুরে একটা প্রজেক্ট আছে 28 কাঠা জায়গার উপরে 10 তলা বিল্ডিং 2টা হচ্ছে। তো আমি মনে করি যে 28 কাঠা জায়গার উপরে যদি একটা বিল্ডিং আমরা করতে পারি, 3 বছর 3.5 বছরে কমপ্লিট করতে পারি, তো এই 66% 40 কাঠা 41 কাঠা জায়গার উপরে বিল্ডিং করা আমাদের কাছে কোনো ম্যাটারই না আমি মনে করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সাবির ভাই আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর বন্ধুরা, আত্মীয় স্বজন যারা বলতে চাচ্ছি, আসেন একসাথে হই, এবং সাগরকন্যা কুয়াকাটা একটা 5 স্টার মানের হোটেল, নিজে গর্বিত মালিক হব।